বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নামটা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল। আমি দুঃখিত, এখানে লেখা আছে বাবলু, আমি দুঃখিত বাবুল, আমরা কারেকশন করে নিচ্ছি। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে এই সুন্দর ভবনে, মহান সংসদের এই অধিবেশন কক্ষে আপনাদের সকলের সাথে আমাকে দাঁড়াবার, আমাকে বসবার, আমাকে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আমি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সম্মানিত সংসদ নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে জামালপুর ৩ আসনে মেলান্দ মাদারগঞ্জ থেকে নির্বাচন করে মেলান্দ মাদারগঞ্জবাসীর ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে কথা বলবার সুযোগ করে দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন। আমি এই আমরা মার্চ মাসে দাঁড়িয়ে আছি। মাত্র 4 দিন আগে আমরা মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস আমরা গোটা জাতি আমরা উদযাপন করেছি। আমি আমার বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, একজন সৎ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, জেট ফোর্সের সর্বাধিনায়ক, একজন বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এই সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রিয় নেত্রী, কেবল বিএনপির প্রিয় নেত্রী না, বাংলাদেশের প্রিয় নেত্রী, আমাদের জনগণের প্রিয় নেত্রী, যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, যিনি আমৃত্যু আপোষ করেন নাই, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের বীর শহীদদের। অনেকেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করতে চান না, অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস আমলে আনতে চান না, অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করতে চান, অনেকেই মুক্তিযুদ্ধের শহীদদের আড়াল করতে চান। কিন্তু মহান মুক্তিযুদ্ধের শহীদদের আড়াল করবার কোনো সুযোগ এই স্বাধীন বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করবার, আমাদের মুক্তিযুদ্ধের 9 মাসকে আড়াল করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। 71-এর 25শে মার্চের সেই হানাদার বাহিনীর আক্রমণ, সেই নৃশংস হত্যাযজ্ঞকে আড়াল করবার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। 9 মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং হানাদার বাহিনীর সহযোগী হিসাবে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর বিরুদ্ধে আমাদের গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসকে তো আড়াল করবার কোনো সুযোগ নাই। আমাদের 30 লক্ষ শহীদকে আড়াল করবার সুযোগ নাই। 2 লক্ষ মা-বোনের ইজ্জত সম্ভ্রমকে আড়াল করবার কোনো সুযোগ নাই। আমরা গত 55 বছরে আমরা গণতন্ত্রের জন্যে, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা লাগাতার লড়াই সংগ্রাম করেছি। 1982-র পরে আমরা 9 বছর ধরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে রেখে বাংলাদেশের ছাত্র সমাজ এবং জনগণ সামরিক শাসনের বিরুদ্ধে
গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম এবং 1990 একটি ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করে আমরা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের পথকে আমরা সুগম করেছিলাম। আমরা অনেকেই 1971-কে আড়াল করতে চাই, আবার অনেকেই 1990-কেও আমরা খাটো করতে চাই। 1971-কে আড়াল করা যাবে না, 1990-কেও আড়াল করা যাবে না। মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই সংসদে বসে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ধারার রাজনীতি উনি পুনঃপ্রবর্তন করেছিলেন। সেই ইতিহাস আমাদের সবার জানা আছে। আমরা যেন ইতিহাস ভুলে না যাই, ইতিহাসকে যেন আমরা আড়াল করবার চেষ্টা না করি। 2024-এর জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে, আমরা সবাই জানি। অসংখ্য শহীদের আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে, আমরা জানি। অনেকেই অন্ধত্ব বরণ করেছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই ইতিহাসও ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কখনই ভুলে যাব না। যেমন ভুলে যাব না 71, যেমন ভুলে যাব না 90, ঠিক সেইভাবে আমরা 2024-এর জুলাই আগস্টকেও আমরা ভুলে যাব না। মাননীয় স্পিকার, গত 55 বছরে এই বাংলাদেশে আমরা গণতন্ত্রকে স্থায়ী কাঠামোর উপর দাঁড় করাতে পারি নাই। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী করা গত 55 বছরে আমরা পারি নাই। জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই যে পার্লামেন্টে আমরা বসে আছি, এই পার্লামেন্টে আমরা সবাই মিলে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের আগে 17 বছর ধরে স্বৈর শাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্যে, ভোটের অধিকারের জন্যে, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার কায়েমের জন্য আমরা সবাই মিলে একসাথে লড়াই করেছি, একসাথে জীবন দিয়েছি এবং একসাথে গত 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব অবাধ নিরপেক্ষ ঐতিহাসিক নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদে আমরা সবাই মাননীয় সদস্য, আপনার বক্তব্য সম্পন্ন করেন। 2 মিনিট বাড়িয়ে দেয়া হলো। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে আমরা যারা বসে আছি, এই পাশে আর ওই পাশে আমরা যারা বসে আছি, সকলের কাছে একজন প্রাক্তন ছাত্র রাজনীতির কর্মী হিসাবে 1990-এর ছাত্র গণ অভ্যুত্থানের একজন সংগঠক হিসাবে সকলের কাছে আমার উদাত্ত আহ্বান। সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই সংসদের দিকে, সারা বাংলাদেশ খেয়াল রাখছে এই সংসদের কার্যক্রমের দিকে। আসুন আমরা সবাই মিলে বাক বিতণ্ডায় না জড়িয়ে আমরা সবাই মিলে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা চায়, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা প্রত্যাশা করে, সেই চাওয়াকে সম্মান দিয়ে, সেই প্রত্যাশাকে সম্মান দিয়ে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্যে আমরা যা করা দরকার আমরা সবাই মিলে, জোর জবরদস্তি করে না, ঝগড়াঝাটি করে না, বাক বিতণ্ডা করে না, আমরা সবাই মিলে সহনশীলতার মধ্য দিয়ে আলাপ আলোচনা করে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আমরা এই বাংলাদেশে আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা এই বাংলাদেশে আমরা কায়েম করবার জন্য সচেষ্ট থাকি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি বলতে চাই, আমার এলাকায়
একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আপনার কোনো অবকাঠামো নাই, একাডেমিক ভবন নাই, প্রশাসনিক ভবন নাই, ছাত্রাবাস নাই। আশা করি তা এই মাননীয় শিক্ষামন্ত্রী দেখবেন। মাননীয় স্থানীয় সরকার এলজিআইডি মন্ত্রী বসে আছে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।